শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? যদিও এখন আমাদের ভালো থাকার কথা নয়, কারণ আরজি করে যে ঘটনা ঘটলো, যতদিন না আরজি করের বিচার হবে ততদিন আমরা ভালো থাকতে পারি না। তাও আমাদের পেট কি মেনে থাকে? আমাদের খাওয়া তো থেমে থাকবে না। সেই জন্য আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম একটা পোস্ত রেসিপি। তো চলো পোস্তটা কি দিয়ে বানাবো, চল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর কি বলতো, এই বর্ষার সময় এখন খুব টাটকা ঝিঙে পাওয়া যায়, সেই জন্য ভাবলাম আজ তোমাদের জন্য ঝিঙে পোস্ত বানিয়ে দেখাই। তো দেখো, এখানে ঝিঙে পোস্ত বানানোর জন্য আমি ঝিঙে আলু সব ভালোভাবে প্রথমত ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে জলটা ঝেড়ে নিয়েছি। এরপরে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর সামান্য পাঁচফোড়ন দিয়ে তারপরে আমি ঝিঙে আলু আর আধা টমেটো ছিল সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম, কারণ আধা টমেটো ছিল নষ্ট হবে, সেই জন্য ওর মধ্যে দিয়ে দিলাম। তো চলো এরপরে ঝিঙে আলু দিয়ে সামান্য, আর যখন বলতে ভুলে গেছি, যখন ওই পেঁয়াজটা দিয়েছিলাম প্রথমে কড়াইয়ের মধ্যে, ওটা একটু লাল লাল হওয়ার পরে আমি ঝিঙে আলুটা দিয়েছি। আর পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম একটু নুন, কারণ নুন দিলে কি হয় বলতো, পেঁয়াজটা নরমও হয় জলদি, আর ভিতরে নুনের মধ্যে পেঁয়াজের মধ্যে নুনটাও ঢুকে যাচ্ছে। চলো, আমি ঝিঙে আলু দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিলে সামান্য জল বেরিয়ে এসছে। আর ঝিঙে কি বলতো, ঝিঙের মধ্যে জলটা থাকে না, এর মধ্যে আলুর পোস্তগুলো সেদ্ধ হয়ে যাবে, কারণ আমি আর সাইড দিয়ে কোনো জল দিইনি, তোমরা দেখতেই পেয়েছো। তোর মধ্যে দেখো ঝিঙে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। ঝিঙে আলু সেদ্ধ হওয়ার পর আমি বাটা পোস্তটা ঢেলে দিয়েছি, আর বাটা পোস্তের মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে বেটে আর পোস্তটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ পোস্ত প্রায় আমার রেডি হয়ে গেছে। তো আজকে ডিনার আছে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, পাতলা করে মুসুরির ডাল আর ডিমের অমলেট। তো চলো তোমরা এইভাবে পোস্ত বানিয়ে খাবে, অবশ্যই খেতে ভালো লাগবে। আর বাঙালি তো পোস্ত একদম